আজকে আমরা এত নির্যাতন কেন ভাই? এই ভারতের জমিন আমরা উলামা আকলর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই। এই ভারতের জমিনটা উলামা আকলর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই। এই মাতৃভাষা মাতিতাম ফারিয়ার বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহি লড়াই করছে এই মাতৃভাষার লাগিয়া। বরাকল উলামা আকলে বরাকল জাতি ধর্ম বর্ণ মানুষের লড়াই করছে সিলেটি ভাষা মাতিবার লাগিয়া। লাগে আমরা কি এই দেশের লাগে কি আমরা মায়া নাই? এই দেশের মাটির লগে কি আমরা মায়া নাই? এই দেশে আমরা হাজার লক্ষ লক্ষ উলামা আকল শাহাদত বরণ করছে। এই মাটির নিচে আছে দুনিয়ার বড় বড় পণ্ডিত হল এই ভারতের মাটির নিচে আছে। লাগে আমরা এই জমিনের লোকে মায়া আছে। এই জমিনের মাটিতে 1 ইঞ্চি ওদের বাংলাদেশটা কি একগুলো চিল্লাই বলে 7 সিস্টার লইয়া তোরা বাফে নিছিল 7 সিস্টার নিজে তোরা বাফে নিছিল ভারতের জমিন উলামা হলে আজাদ হোসেনি ভারতের জমিন আমরা যে চতুর্সীমা আছে ইনশাআল্লাহ আমরা জান যতক্ষণ আছে 1 ইঞ্চি কোনো বাইরে রাষ্ট্রের নীতিত্ব না ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ। এটা ভারতের পুণ্যভূমি, এটা উলিয়া উলিয়ার ভূমি। এখানে 1 লক্ষর অধিক মানুষ শাহাদত বরণ করছেন অন্যান্য ধর্মাবলম্বী লইয়া। আর তুমি যেন আইসা 7 সিস্টার লইয়া যাই থেকে আমরা নকলা লেবেন চুই মুখাই ডেঠা। হ্যাঁ তুমি যেন নিবে কি আমরা লেবেন চুই মুনি ভাই দিবাই নিতে। হ্যাঁ ইনশাআল্লাহ আমার ভারতবর্ষ অন্যান্য ধর্মাবলম্বী মাতুক আর না মাতুক আওয়াজ তুলুক আর না তুলুক আমরা মুসলমান সমাজে আওয়াজ তুলিয়া ভারতের যে অখণ্ড ভারত আসলো গোটা ভারতের ঐতিহ্যের আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ। ডরাও কিতাবা 7 সিস্টার নিতে গিয়া বাহ क्या बात है बाफे ना होते सुनगा बोली मुते हैं 7 सिस्टर नेओ ना आओ थावया थवास खटा तार खुलिया दिमाग नेओ এলে ফরে গাড়ি গো ফারি মাইকো দেই আমি কই আইছি দাঁড়া এথুলো তা আউরি সিল্লানি বাদ দাও আউরি সিল্লানি বাদ দিয়া সুন্দর ইয়াসর আলহামদুলিল্লাহ আমার ভারত এখনো শান্ত আছে যদিও এটা থাকবো কারণ 130 কোটি জনবসতি ভারত 100 বলেন কত কোটি 30 কোটি তারা রাষ্ট্র টোটাল 18 কোটি মানুষ আমার মুসলমান ভারত আছে 34 কোটির উপরে তারার 2 রাষ্ট্রের মানুষ একলা খালি মুসলমান ভারত আছে আবার তারা 7 সিস্টার নিতে গিয়া আমার জন্মভূমি পবিত্র ভূমি এখানে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আইয়া ভারতের জমিনে ইসলাম প্রচার শুরু করলা দারুল উলুম দেওবন্দে আইয়া 1 গাছর তলে শিক্ষা দেওয়া শুরু করলা গোটা ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দে উপমহাদেশের তথা ওয়ার্ল্ডের ইলমের মরকজ হিসাবে আল্লাহ বানাইয়া দিল খুব সুবহানাল্লাহ আরো দূরে খুব সুবহানাল্লাহ গোটা ওয়ার্ল্ড বাসা বাসা যত মুহাদ্দিসিন যত মুফাসসিরিন যত ফুকাহা যত উলামা যত বড় বড় মুফতিয়ান হল সারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হইয়া গেছেন দূরে খুব সুবহানাল্লাহ এলাকি এই দেশের ঐতিহ্য আমরা রক্ষা করতাম এই দেশের অখণ্ডতারে আমরা রক্ষা করতাম ইনশাআল্লাহ পারবো না নি ভাই 100%। আর আমরাও তো মাতি না ভারতেও তো মাতি না কারণ ফিফার লোকে আত্মীয় কোনোদিন লড়াই করেনি এখন আত্মীয় যদি ফিফার লোকে মোকাবিলাত লাগে তো সরম খার আত্মীয় না ফিফরা আরে মাথুই না আত্মীয় আমরা তো হাতি রে ভাই কি আমরা হাতি নানি আর আপনারা কিতা পিপিলিকা আপনারা পিপিলিকা আপনারা সিনির গন্ধ হুঙ্গি হুঙ্গি ডিবা থাও আর আমরা খাদাই খাদাই তোমার থানে ডিবাত ভরিয়া দেই আমরা খাদাই খাদাই কিতা করি ভাই ডিবার ফেনা মারিয়া দেই আমরা কষ্ট নি আপনারা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আরে ভাই কোন করি তো তোর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাব হামেশা বেটা হ্যাঁ উঠিয়া দাঁড়াই কিনি যাও 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 দৌড় তো গিয়া ঘুমাও খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাত যাইবা একমাত্র আবা জান্নাত যাইতো না সাহাবায়ে কেরাম হল আরাফনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত সারা উম্মত হল জান্নাত যাইবা কেন আবা জান্নাত যাইতো না ও আবার পরিচয়টা যদি একটাবার আপনি তুলিয়া ধরতায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ও আমার সাহাবায়ে কেরাম হল আমার যত উম্মতে আমার অনুসরণ করবা আমার জমির মধ্যে ফলো করবা আমার যত উম্মতে আমার মানিয়া জমির মধ্যে চলাফেরা করবা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা আমি নবীর শরীয়তের বাতানো রাস্তায় যত উম্মত জমির মধ্যে চলাফেরা করবা এরা কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা কই সুবহানাল্লাহ আর যত উম্মতে আমি নবীর অনুসরণ না করিয়া যত উম্মতে আমি নবীর বাতানো রাস্তা বাই চলাফেরা না করিয়া যত উম্মতে এই জমিনের মধ্যে চলাফেরা করব রে ভাই ইতা উম্মত কোনদিন জান্নাত যাইতা নাই এরারে আল্লাহ আবা বানায়া কিয়ামতের দিন জাহান্নামে দিব নাউযুবিল্লাহ এর লাগি আল্লাহ প্রতিজন নবী অখলরে জমিনে ফাটাইছে প্রত্যেকজন নবী অখলরে আলাদা আলাদা শরীয়ত জমিনে দিয়া দিছে রে ভাই হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যে জমানার মধ্যে মানবর সংখ্যা কম আসলো মানব জাতির সংখ্যা কম আসলো ও জমানাত আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামার গর্ভ থাকিয়া প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দেওয়াইতা বিকাল বেলা এক জোড়া সকাল বেলা এক জোড়া সকাল কুর ছেলের লগে বিকাল কুর মেয়ের বিবাহ করা হযরতে আদমের শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিছে সুবহানাল্লাহ মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাইয়ে বন্ধে বিয়া করা তো দূরের কথা মায়ের ছেলে বিবাহ তো জমিন দূরের কথা রে ভাই একজনে আরেকজনের ভাই হারাম চৌকে নাজাইজ তরিকায় তাকানো পর্যন্ত গুনাহে কবিরা নাউযুবিল্লাহ এই শরীয়ত ইতা নাই এই শরীয়ত জায়েজ থাকলেও মগর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত ভাই বোনের মহব্বত হালাল কিন্তু বিয়া বিতি হারাম এলাকি এই শরীয়ত যে বাপে ফুরি লইয়া নাটক বানায় স্বামীয়ে বউলিয়া যে জমিনে নাটক বানায় বাইয়ে বইলিয়া যে নাটক বানায় রে ভাই ইতা পশ্চিমা অখলর কালচার বাংলাদেশের জমিন থেকে ভারত প্রোডাকশন হয়েছে বাংলাদেশের জমিন থেকে ভারতের মধ্যে ডেলিভারি হয়েছে রে ভাই কারণ বাংলাদেশের কিছু মুসলমান নামক মুনাফিক হয়েটা আসেন এটা তারার বউ লইয়া তারার বোন লইয়া তারার বাই লইয়া তারার মা লইয়া কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশের ইতায় নাটক বানায় আর হতায়ও জমিন ক্যান্সারকও ডেলিভারি দিয়া আমার ভারতের কিছু মুসলমান করে জমিনের মধ্যে গুনাহগার বানার ভারতের কিছু মুসলমান করে কুলাঙ্গার জমিনের মধ্যে বানার এই সমস্ত যত কুলাঙ্গার হলে এই সমস্ত উপকর্ম করিয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিন জীবিত থাকবে রে ভাই তুমি জমিন থেকে যাইবা গিয়া গুনার কর্ম করিয়া গুনার কর্ম হলে জমিনের মধ্যে শুরুআত করিয়া দিয়া যাইবা কিয়ামত পর্যন্ত মানুষের জমিন ওই কর্মগুলা করবা মানুষের করিয়াও তখন গুনার বাকি জমিন হইতো নাই তুমি কর্মরে জমিন শুরুআত করিয়া দিয়ে দেওয়ার কারণে আল্লাহ এর থেকে ডবল গুনাহ তোমার কবর দিব নাউযুবিল্লাহ অর্থাৎ আল্লাহ জাহান্নামের মধ্যে প্রতিজন নাফরমান নিমকারামক লয়ে জ্বালাই ভরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষে জমিন গান বাজনা শুনবায় যত মানুষে গানের মঞ্চ যাইবায় গান বাজনা করবায় ড্যান্স করবায় অতজন মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব নাউযুবিল্লাহ যত মানুষে হেডফোন লাগাইয়া যত মানুষে ব্লুটুথ লাগাইয়া খানের মধ্যে সারাটা রাত হেডফোন লাগাইয়া গান শুনবায় অথবা হেডফোন সারা গান শুনবায় রে ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমারে জাহান্নাম দিব ও জাহান্নাম তাকি দখল গরম করিয়া আংটার মতো দখল আংটার মতো লাল করিয়া একজন গান শুননেওয়ালা অবৈধ কথাবার্তা শুননেওয়ালা মানুষের খানে দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিব আল্লাহ রড গরম করিয়া যখন খানে দিয়া ঢুকাই
ঢুকাইব বন্দায় নাফরমানির লাইনে এমন এক চিৎকার দিব রে ভাই আর জিকার করায় মেরে পরওয়ারদিগারে আলম জমিন আমার খান তো আপনি বালা করিয়া দিলাই এই খানোর দিকে এমন অত্যাচার কেন করদায় আল্লাহ লগে লগে জবাব দিবা জমিন নাফরমানি আর নিমক হারামি করিয়া যত অবৈধ কনসার্ট গুলা তুমি প্রশ্রয় দিসলাই এর লাগি তোমারে শাস্তি দেওয়া হর আউযু বিল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তালাল বদরু আলাইনা من صنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আতাআনি দাখালাল জান্নাহ যত মানুষে আমার অনুসরণ করবে আমারে জমিনের মধ্যে ফলো করবায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে ফাইতা নাই আমরারে ফাইতা নাই ওগো আপনার উম্মতে আপনারে কিভাবে অনুসরণ করবা বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে যত মানুষে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নতের উপরে আমল করিয়া যাইব রে ভাই নিজের জীবন ওখান সুন্নত দিয়া জমিনের মধ্যে সুন্দর করব কিয়ামতের ময়দান অতজন উম্মত হল আমি নবীর লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ অর্থাৎ সুন্নত দিয়া যত পুরুষ আর মহিলা নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় সুন্নতি তরিকায় লাইফ ওখান জমিনও খাটাইবায় বিয়া শাদিত থাকি লইয়া রাস্তায় চলাফেরাত থাকি লইয়া এভরিথিং লাইনে যত মানুষে সুন্নতি তরিকায় চলবায় কিয়ামতের ময়দান অতজন উম্মতরা নবীয়ে ফালাইয়া যাইতা নাই বরং নবীজির পিছনে পিছনে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ ওরা সুন্নত দিয়া ব্যস্ত নয় নিজের গোটা ফ্যামিলিরে সুন্নতওয়ালা বানায় খাওয়া খাইতে সময় দস্তারখানা সাইতে ভাত খাওয়া ভাত খাইতে সময় ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া খাওয়া রাক্ষস জাতল্লা খান ফেট ফুল করিয়া খাইবা না শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া হালাল করছে না শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া বৈধতা দিছে না এটা আমরা কিছু রাক্ষস প্রাণীও কল আছি ইতার ফেট ফুরা করলে না করলে এটা আরাম হয় না হাসান আলী ভাই বেটারে বিয়ার দাওয়াত দিল যেমতে দেখবা বিয়ানতে খাওয়া বাদ দিলায় খালি বরযাত্রী লইয়ে যাইতো করিয়া ওখানে যাইব খাইতে খাইতে দেখায় ফ্যান্টর বেল্ট খুলিয়া লঙ্গি হলা ঢিলা করিয়া হয় হ্যাঁ করিয়া খাইব খায় না নি আর খাইয়ারলে খালি অন্তই বারইল বুরুঙ্গাতে কিয়া হ্যাঁ বেটা দিকার করলো খানো গেছিল বলে বিয়াত খানি হয়েছে নি কইল ওই হইছে নিমখ খারা ওলা তুতাই এখন ফেঁচা বানাইব খানে কইব ওই হইছে হইলে তোর খাইত লবণ কম হয়েছে আলা নিমখ খারাম আমার গরু নিমখ খারাম তে খাইলে হ্যাঁ অথচ বিশ্ব নবীর জীবনভর নিজের পেট মুবারক তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকাইছেন এক ভাগের মধ্যে নবী দিয়ে পানি ঢুকাইছেন আর এক ভাগে নবী দিয়ে জমিনের মধ্যে খালি রাখছেন দেওয়াই বিশ্ব নবী ফরমান এইভাবে যত যত উম্মতে জমিন আহার করবাই আমি নবীর একটা সুন্নতে জমিন জিন্দা করবাই সুবহানাল্লাহ ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া হাকুয়া এই রাক্ষস জাতল্লা খান রোজা মাসে আনলে আস্তার টেবুল হাতাইবা না একবার ছানা বড়া একবার খাসা ছানা একবার সিদ্ধ ছানা একবার ফুলাব্বু একবার ফাফড় একবার জিলাফি একবার ওথা একবার হথা একবার বেং একবার বাথু সেরা হাতাইবা না বুঝাদার দুনিয়ার সবচেয়ে বড় রাক্ষস আজ বড় ইফতার করা বলেন
অত শরীয়ত তৈলা কোনো মাসলা আছে নি যে আপনি ইফতার তৈলা খাইতা করিয়া হয় না আপনার তো আইটেম বানাইন খানে যে বেটিরে দিয়ে আপনি বানাইতে এই বেটির উপরে রোজা মাস আপনার ইনসাফ করা হইল মুনাসিব আপনি যেমন রোজা রাখতা আপনার আহলিয়া মোহতরমায় তো রোজা রাখতা নানি আপনার মায়ের তো রোজা রাখতা নানি আপনার কোনো সিস্টার না বোন বোন থাকলেও তাই রোজা রাখতা নানি তো আপনি একজন মেয়ে জাতির উপরে এত জুলুম অত্যাচার রমজানও করা মতলব কিন্তু আপনি জালিম হইতরা এর লাগে শরীয়তে কর আপনি খানি কমাইতা ই জাতীয় খানি কমক দেখবা সব জিনিসও বরকত আইব ও যে খালি বেশ 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 হইয়া হইয়া ও বেশ সামানিত লাগে অত খানো আপনি লিমিটেড খাও কোয়া সুন্নতি তরিকা আহার সরু কোয়া ও আপনার আল্লাহ আয় তো বরকত দিব এর লাগে মাঝে মাঝে আপনার কন্যা নিয়ে গিয়া হুজুর ডাইনাতে অতটা দোয়াতে খামাই কিন্তু ডাইনাতে এবাউতে যাই কি যাইব তো রাক্ষসর খারায়া খটা করো তৈছে তত বড় ইন্ডাস্ট্রি আলা হ্যাঁ এটা তুরা খাইলে হয় না অতটা খাওয়া লাগে আছে না নি ভাই শরীয়তে কর সুন্নতি তরিকা আপনি খাইতা লাগাইছ তেকিয়া তা করতো বেটা বিয়ান থেকে বেটার মাইক চলে জানো ধরতো না বেটাও জানো ধরিয়া হৌ তো গিয়া হুতি রয়েছে নতের ভালো আর মাইকও ধরতো না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এল্লা কি আইস থেকে ওয়াদা করেন যে হুজুর আমরা যতদিন খাইমু নবীজির সুন্নতি তরিকা মানিয়া খাইমু ইনশাআল্লাহ খাও না ইনশাআল্লাহ ডাইনর আটু তুলিয়া ভাত খাইও তো ফেট ওখানতে হে হারাই দিব তার সিফা ই ফেট আর হারাইতো না কিছু এতে বইলা হলা দামান বেঠাল লেখা মনে করটা সদরিক তাল সামনে আর আস্থা মুরুখ দিয়া আর হবা এগে ঠানে হবা এগে ঠানে হ্যাঁ বাধানো তুমি কিচ্ছু নাই আছেন কিচ্ছু নাই এ দেবতে হাত দিয়া যায় কিচ্ছু নাই এক নম্বর 2 নবী সুন্নতি বিয়া করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি বিয়া করতে পছন্দ করতে খাতুরি বিয়া এর লাগি যতজন সাহাবায়ে কেরাম করে নবী যে বিয়া দিছেন দেওয়াই অতজন সাহাবীরে সুন্নতের খিলাফ একটা বিয়া দেন নাই প্রত্যেকজন সাহাবী হলরে সুন্নতি লাইনে মসজিদের ভিতরে বিবাহ পড়াইয়া দিছেন সুবহানাল্লাহ।